নদীর একুলেতে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও কুলেতে সর্বমুখ আমার বিশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটি আমার মনে পড়ে যায় যখন প্রাকৃতির এত কাছাকাছি আসি। আসসালামু আলাইকুম সবাইকে। আজ তোমাদের নিয়ে এসেছি এক টুকরো শান্তির খোঁজে এই বিস্তীর্ণ জলরাশির বুকে। চারিদিকে মানুষের কোলাহল, কিন্তু সাগরের এই বিশালতার সামনে এসে দাঁড়ালে মনের ভিতর সব ক্লান্তি যেন এক নিমিষেই হারিয়ে যায়। দূরে নোঙ্গর করে থাকা ওই জাহাজগুলো যেন এক একটি গল্পের মতো দাঁড়িয়ে আছে। মেঘলা আকাশ আর এই জলের এই মিতালি, তা দেখে কার না ভালো লাগে। সাগরের পাড় মানেই শুধু জল আর হাওয়া নয়, এখানে মিলে থাকা শত শত মানুষের আনন্দ আর জীবনের গল্প। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ এসেছে বন্ধুদের সাথে আড্ডায় মগ্ন। বাতাসে উঠছে রঙিল বেলুন আর ছোট্টবেলার সেই চীনা কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাইয়ের মিষ্টি সুবাস। চারিদিকে এই ব্যস্ততার উৎসব মুখর পরিবেশ দেখে জীবনকে নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে। সাগরের ঢেউ, নীল আকাশ, বিশাল সমুদ্র আর পায়ের নিচে নরম বালি। চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে এর হাওয়া, সমুদ্রের গর্জন সত্যি মন ভালো করে দেয়। সমুদ্রের ডাক আর পতেঙ্গার এই সুন্দর বিকেল, যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি নিতে চট্টগ্রাম সি বিচে কোনো তুলনাই হয় না। এক কথায় অসাধারণ। নাগরিক জীবন, সব ব্যস্ততা আর একঘেয়েমি ভুলে মানুষ এখানে আসে একটুখানি মুক্ত বাতাসে নিজের বুকে টেনে নিতে। প্রতিটি হাসি মুখ যেন মনে করিয়ে দেয় সত্যি জীবনটা অনেক সুন্দর। এই সাগর পাড়ে আরো একটি সুন্দর দৃশ্য হলো রঙিন ঘোড়ার গাড়িগুলো। চমৎকার করে সাজানো এই ঘোড়ার গাড়িগুলো যেন এই জায়গার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। অনেকেই শখ করে পিঠে চড়েন, একটু এগোতেই জিভে জল আসার সুবাস। গরম তেলে কড়াই থেকে শত ভেজে তোলা হচ্ছে মচমচে কাঁকড়া ফ্রাই। সমুদ্রের এই স্বাদ লোভ সামলানো আসলেই দায়। সাগর পাড়ের হাওয়া গায়ে মেখে এবার পা বাড়ালাম ভিতরে মেলার দিকে। আর ভিতরে ঢুকতেই চোখ জুড়িয়ে গেল, চারিদিকে যেন রঙের মেলা বসেছে। শত শত দোকান, ধরে ধরে সাজানো নানা জিনিসপত্র। মেলার একটু ভিতরে যাইতেই চোখ পড়লো কসমেটিক ও খেলনার দোকানের দিকে। মাত্র 20 টাকা থেকে শুরু হরেক রকমের কসমেটিক আর কাপড়ের আইটেম গুলো পাওয়া যাচ্ছে। কেনাকাটার এই ধুম দেখেই বোঝাই যাচ্ছে মেলায় জমে উঠেছে পুরো দমে। দেখুন একবার দোকানগুলো দেখতেই খুবই অসাধারণ লাগতেছে। আর আচার প্রেমীদের জন্য এটা তো একটা স্বর্গরাজ্য। হাজার হাজারের রং বেরঙের বিভিন্ন কালারের আচার এখানে সাজিয়ে রাখছে। বিশেষ করে বাদামের তৈরি চকলেট গুলো দেখলেই ছোটবেলার মেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। শুধুই কি তাই, ঘর সাজানোর জন্য আছে দেওয়াল ঘড়ি, সুন্দর সুন্দর ছবি আর নানা রকমের হস্তশিল্পের দোকান। তবে সবচেয়ে বেশি নজর কাড়লো সমুদ্রের শামুক আর ঝিনুকের দিয়ে তৈরি নান্দনিক সব শোপিস আর গলার মালা। সমুদ্রের বুকে লুকিয়ে থাকা এই রত্নগুলো মানুষের হাতে ছোঁয়ায় কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে তা এখানে না আসলে বিশ্বাস করা কঠিন। জোয়ারের জল বিদায়, চরের বুকে নতুন প্রাণ। প্রাকৃতিক কি অদ্ভুত আর নিয়মতান্ত্রিক খেলা। একটু আগেও যেখানে সাগরের উত্তাল জোয়ার পানির থই থই করছিল, সেখানে ভাটার টানে সেই পানি অনেকটাই দূরে সরে গেছে। আর জোয়ার সরে যাওয়াতে জেগে উঠেছে এক বিস্তীর্ণ চর। প্রাকৃতির এই রূপ বদল সত্যিই দেখার মতো। যেই না চর জেগে উঠেছে, অমনি যেন সেখানে এক নতুন প্রাণের ছোঁয়া লেগেছে। স্থানীয় মানুষজনেরা আর বিক্রেতারা ক্ষণিকের এই চরের বুকে বসিয়ে ফেলেছে নানা রকমের দোকানপাট। সাগরের বুকে জেগে ওঠা বালুর চরে বসে কেনাকাটা বা আড্ডা দেওয়ার আনন্দটাই অন্যরকম। আর ওই দেখুন, সাগরের শান্ত জলের ছোঁয়ায় মেতে উঠেছে হাজারো মানুষ। চরের চারিপাশ জুড়ে ছোট বড় সবাই মিলে মনের আনন্দে গোসল করতেছে, মেতে উঠেছে জল কেলিতে। জোয়ার ভাটার এই চাদর যেন প্রতি মুহূর্তে আমাদের জীবনের রং বদলে যাওয়ার গল্প শোনায়। প্রাকৃতির এত কাছাকাছি এসে জলের এই শীতল পরশ জুড়িয়ে দিচ্ছে সবার ক্লান্ত মন। সময়ের সাথে সাথে সূর্য হয়তো পশ্চিমে ঢলে পড়বে, চারিপাশে আলো অনেকটাই কমে আসবে, কিন্তু এই মুহূর্তের ভালো লাগাটুকু মনের ভিতর থেকে যাবেই অনেকটা দিন। প্রাকৃতিক এই রূপ আমাদের শিখায় কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে নিজেকে মেলে ধরতে হয়। যদি কখনো মন খারাপ হয়, চলে আসো এই জলছবির মেলায়। সাগরের হাওয়ায় উড়িয়ে নিবে সব দুঃখ এক নিমিষের খেলায়। আজকের মতো এই সুন্দর মুহূর্তগুলো এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট সফরটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।